support. We are with you, leader. থমকে গেছে পুরো বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026-এর নির্বাচনী ফলাফলের চূড়ান্ত ঘোষণা এলো। এইমাত্র সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। আজ থেকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অকল্পনীয়, অভাবনীয় কিন্তু সত্য। ছাত্র জনতার বিপ্লবের পর ব্যালট যুদ্ধের এই ফল কি তবে বদলে দিচ্ছে বাংলাদেশের মানচিত্র? আজ আমরা জানব সেই সংবাদ সম্মেলনের ভেতর চাঞ্চল্যকর সব তথ্য। দর্শক, বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস যখন এই নাম ঘোষণা করেন, তখন পুরো হলরুমে পিনপথন নীরবতা নেমে আসে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট স্পষ্ট। বেসরকারি ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জামায়াত ইসলাম এবং তাদের জোট। আজ থেকেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাপ্রধানের উপস্থিতি ডক্টর ইউনূসের এই ঘোষণা যেন এক নতুন বাংলাদেশের অভ্যুদয়। কিন্তু তারেক রহমান ও বিএনপি কি এই ফল মেনে নিল, নাকি রাজপথে শুরু হচ্ছে নতুন কোনো লড়াই? জামায়াত ইসলামী সদর দপ্তরে এক বাঁধভাঙ্গা জোয়ার। ডক্টর শফিকুর রহমান, যিনি দীর্ঘ সময় প্রতিকূলতার মাঝে দল গুছিয়েছেন, আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। নির্বাচনী পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশের 160টির বেশি আসনে দাঁড়িপাল্লা প্রতীক এককভাবে জয়ী হয়েছে। তরুণ প্রজন্মের একটি বিশাল অংশ এবং ধর্মপ্রাণ ভোটারদের ভোটেই কি তবে শফিকুর রহমানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসল? সংবাদ সম্মেলনের পর আমির ডক্টর শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন তা জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। অন্যদিকে নয়াপল্টন থেকে গুলশান বিএনপি শিবিরে এখন শোকের ছায়া। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন কোটি কর্মী দেখিয়েছিল, তা কি তবে এক নিমেষেই শেষ হয়ে গেল? শোনা যাচ্ছে তারেক রহমান এই নির্বাচনকে সূক্ষ্ম কারচুপি নির্বাচন বলে অভিহিত করেছেন। তবে ডক্টর ইউনূসের সরকারের অধীনে এই নির্বাচনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বচ্ছ বলছেন। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই সরকারে বিএনপি কি বিরোধী দলে বসবে, নাকি রাজপথে আন্দোলনের ডাক দেবে? ক্ষমতা হস্তান্তরের এই ক্রান্তিকালীন সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রতিটি সেনানিবাসে সতর্কতা জারি করা হয়েছে। ডক্টর শফিকুর রহমানের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক ধারা উপহার দিতে পেরে গর্বিত। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, জামায়াত আমিরের শাসনামলে কেমন হবে আগামীর বাংলাদেশ? তো দর্শক, 2026 সালের এই দিনটি ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডক্টর শফিকুর রহমান কি পারবেন জনগণের প্রত্যাশা পূরণ করতে, নাকি রাজপথ আবার উত্তপ্ত হবে বিএনপির দাবিতে? পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের কি মনে হয়, জামায়াত আমির প্রধানমন্ত্রী হওয়ায় দেশের ভবিষ্যৎ কেমন হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আল্লাহ হাফেজ।